ইমাম সাহেবের যেমন দায়িত্ব নির্ধারিত টাইম
তেমনি ভাবে মুসল্লির দায়িত্ব ইমাম সাহেব যখন ঢুকলো তার আগে ঢোকার দায়িত্ব মুসল্লির। বোঝানোর কথা, দায়িত্ব পালন করিনি। হ্যাঁ, ইমাম সাহেব যদি এদিক সেদিক হয় তাহলে সমস্যা হয়, কিন্তু মুসল্লির এদিক সেদিক হলে কোনো সমস্যা কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। গেলে গিয়া আল্লাহর কাছে ধরা, কিন্তু মানুষের কাছে ধরা না। কারণ ইমাম সাহেবের যেমন দায়িত্ব, মুসল্লিরা এর চেয়ে আরো বেশি দায়িত্ব থাকার দরকার। কেন ইমাম সাহেব আলোচনা করবো, আলোচনা যেন আমরা আইসা শুই না কাজে লাগাতে পারি। কি বলেন? তো আলোচনা করে কে লেগে বোঝানোর কথা, কার জন্য? মুসল্লি যারা শ্রোতা যারা তারা শোনার জন্য না। ইমাম সাহেব শুধু কয়ে যাবো আমরা মামলা নেই, এরকম হইলে হবে না। তাহলে আমাদের সমাজে গাফলতির কারণে আমরা অধঃপতন হইতেছি। কিসের কারণে? গাফলতির কারণে। ইমাম সাহেবের প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদের নিয়ম অনুযায়ী চলে, কিন্তু মুসল্লিরা নিয়ম অনুযায়ী চলে। ইমাম সাহেবের দায়িত্ব হলো মুসল্লিরা যখন হয় তখন আলোচনা শুরু করেন, মানে মসজিদ বইরা শুনলে আলোচনা শুরু করেন। কারণ হলে আলোচনা ইমাম সাহেবের লাগে না, ইমাম সাহেব সহ প্রত্যেকটা মুসল্লির জন্য আলোচনা। কি বলেন? তাই না? আগে আলোচনা করার দরকার। এটা আমরা অভ্যাস হয়ে গেছে, কথা দিয়েছে অভ্যাসটা মুসল্লি আইলে মানে আমরা একটা মশালাই আছে, আমরা একটা মশালাই অভ্যাস হয়ে গেছে। কিন্তু এক সাতটা দইরা ইমাম সাহেব যে মুতাআলা করে কোরআন হাদিস রিসার্চ করে আলোচনাটা বাইর করে, এই আলোচনাটা যদি এক সপ্তাহ আপনারা যদি শোনায় আর মন না করে, এই আলোচনা করে লাভ আছে? এক সপ্তাহ কষ্ট করে লাভ আছে? কোনো লাভ নেই। লাভ যাতে হয়, লাভবান যেন দুনিয়ার লাইনেও লাভবান হতে পারে, আখিরাতের জন্য যেন লাভবান হতে পারে, এরকম আমাদের টার্গেট থাকতে হবে। এটা একটা আল্লাহু আকবার, রব্বুল আলামিন সূরাতুল বাকারার 27 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, আল্লাযীনা ইয়াকুতুনা আল্লাহ আল্লাযীনা ইয়াকুতুনা আহদাল্লাহ। হে পৃথিবীর মানুষেরা, যারা আল্লাহর সাথে অঙ্গীকার করেছ, আল্লাহর সাথে ওয়াদা করেছ, ওয়াদা যদি তোমরা ঠিক না রাখতে পারো তাহলে তোমরা ফাসিক। তোমরা কি? ফাসিক। মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। অনেক মানুষ আছে মনোযোগ সহকারে আলোচনা শুনে না, কারণ ওরা মসজিদে আইসা শুধু বসে থাকে। কি করে? জাফর রাহমাতুল্লাহি আলাইহি ঐতিহাসিক তাফসীর কারক ওনার তাফসীর কিতাবের মধ্যে লিখে বলেন, বিজ্ঞাপন মুনাফিকদের ছয়টা আলামত আছে। কয়টা? সবাই কথা বলেন, কয়টা? মুনাফিকের বিজ্ঞাত ছয়টা আলামত আছে। উনি সাধারণ কোনো মুফাসসির নয়, কতটা অনেক মুফাসসিরিনরা বলেন উনি যুগের একজন মুফাসসির। জাফর রাহমাতুল্লাহি আলাইহি উনি রিসার্চ করে দেখলেন মুনাফিকদের ওই ধরনের মুনাফিক যারা পাপ নিয়ে চলে এলাকার ভিতরে, ওই ধরনের মুনাফিক যারা প্রভাবশালী, যারা প্রভাব নিয়ে চলে, যারা ক্ষমতা নিয়ে সমাজের মধ্যে চলে, ওই তাদের ভিতরে 6 প্রকার মুনাফিক আছে। কয় প্রকার? তাদের ভিতরে 6 প্রকার মুনাফিক আছে। এক নম্বর হলো বুখারী শরীফের 33 নম্বর হাদিসের মধ্যে আছে, ইদা হাদাথা কাযাবু। তাদের এক নম্বর খাসিয়াত হলো যখন কথা বলবে তখন তারা মিথ্যা বলবে। কি বলবে? মিথ্যা। বুঝানোর কথা, সবাই কথা বলে। যখন তারা কথা বলে কি বলবে? মিথ্যা বলবে। এক নম্বর অভ্যাস, এক নম্বর মুনাফিকের আলামত হলো যখন তারা কথা বলে মিথ্যা বলবে। 2 নম্বর ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা দিবে তারা খেলাফত করবে, যখন ওয়াদা দিবে
দুইটা ওই প্রথম নম্বর আয়াতে যে আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাযীনা ইয়াকুতুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহ। 4 নম্বর মুনাফিকের আলামত হলো যখন আল্লাহর সাথে ওয়াদা দিবে তখন তারা ওয়াদা খেলাফ করবে, ওয়াদা ভঙ্গ করবে। আমারাল্লাহ ইউফসিদুনা ফিল আরদ, তার যখন আল্লাহ বলবেন আমি যেটাকে জোড়া লাগাইতে চাই তারা ওই জোড়াটা ছিন্ন করার জন্য চেষ্টা করবে। 5 নম্বর 6 নম্বর হলো আল্লাহ বলেন ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহ ওয়া ইউফসিদুনা ফিল আরদ, আর তারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ ছড়াইবে। কি ছড়াইবে? ফিতনা ফাসাদ, মায়ের টাকা ছড়াবে 6 নম্বরের ভিতরে। তাহলে আসলে 1 নম্বর হলো আমরা যারা আছি আমাদের মধ্যে মিল আছে কিনা এটা খেয়াল রাখবে। 1 নম্বর যখন কথা বলে তখন মিথ্যা বলে, 2 নম্বর যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, যখন আমানত রাখা হয় আমানত খেয়ানত করে, 4 নম্বর হলো যখন আল্লাহর সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, 5 নম্বর যখন মানুষের সাথে একটি জোড়া লাগতে যায়, যে জিনিস আল্লাহ জোড়া লাগাইতে চায় ওই জিনিসটাকে তারা ভঙ্গ করে ছিন্ন করে। 6 নম্বর রাসূল বলে তারা জমিনের মধ্যে অশান্তি আর জুলুম সৃষ্টি করে। আউযুবিল্লাহ। কয়টা হইছে? 6টা হলো বড় লোকদের মধ্যে ক্ষমতা নিয়ে যারা চলাফেরা করে, পাপ নিয়ে যারা চলাফেরা করে, মানুষদের সামনে এমন করে চলে আর বলে আমার জিনিস নেই, আমার নাম কি, আমার বংশ পরিচয় কি। দেখবেন তারা একটা পাপ নিয়ে চলে, এরকম আছে না নাই? পাপ নিয়ে একটা আছে না নাই? রাসূল বলেন তাদের মধ্যে থেকে 6টা দল আছে, 6টা যদি খাসিয়ত পাও, 6টা যদি আলামত পাও তাহলে বুঝে নিবা তারা কাফি মুনাফিক। তারা কি? কাফি মুনাফিক। আসুন আমাদের মধ্যে সাধারণ মানুষদের মধ্যে, বড় লোকদের মধ্যে, গরিবের মধ্যে, এতিমদের মধ্যে, মিসকিনদের মধ্যে মুনাফিকের কাফি আলামত হলো 3টা। কয়টা? বুখারী শরীফের মধ্যে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাদাথা কাযাবা, যখন সাধারণ মানুষ বড় লোক হোক, গরিব হোক, এতিম হোক, মিসকিন হোক, যখন তাদের মধ্যে 3টা আলামত দেখতে পাইবা, যখন 3টা খাসিয়ত দেখতে পাইবা, যখন 3টা অভ্যাস দেখতে পাইবা, ওই মানুষটা যতই করে হোক, যতই বড় লোক হোক, যতই এতিম মিসকিন হোক না কেন, ওই মানুষটা তোমরা ধরে নিবা কাফি মুনাফিক। কাফি কি? 1 নম্বর হলো ইদা হাদাথা কাযাবা, ওইটা হলো 6টা আলাদা ভাবে, ওইটা 3টা হলো আলাদা ভাবে। মুনাফিকের চিহ্ন হলো 3টা। 1 নম্বর হলো ইদা হাদাথা কাযাবা, যখন তারা কথা বলে তখন মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা আমানা খানু, যখন তারা আমানত দেওয়া হয় তখন তারা খিয়ানত করে। কি করে? ওই 3টা জিনিস আমি বিশ্লেষণ করব অল্প সময়ের ভিতরে। 1 নম্বর হলো যখন মিথ্যা বলে, দেখবেন আপনার কাছে এসে এমন এমন কথা বলবে বোঝা যায় আপনার সত্য কথা, বোঝা নাই কথা। কি দেখে থাকা কি বোঝা যায়? আপনার সঙ্গে এমন ভাবে কথা বলবে বোঝা যায় আপনার সত্য কথা, কিন্তু যতগুলা বলছে সবগুলো মিথ্যা। যতগুলা বলছে কি সবগুলো মিথ্যা। রাসূল বলছে ওইটার নাম হলো মুনাফিক। এটার নাম কি? মুনাফিক। 2 নম্বর হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, দেখবেন অনেকে ওয়াদা দিবে ভাই 10,000 টাকা দিনে এমন ভাবে চাইবে, দেখবেন ঠোঁট মুখ সব উগায়, ঠোঁট মুখ সব উগায়, দেখবেন এমন ভাবে আপনার কাছে চাইবে ভাই 10,000 টাকা যদি না দেন আমার অবস্থা একদম খারাপ হয়ে যাবে, আমার জন্য বড় বিপদ, তার জন্য 10,000 টাকা চাইতেছি। ঠোঁট মুখ শুকায় যখন আপনার কাছে চাইবে আপনারা দেখবেন দরদের কারণে দিয়া দিবেন, দেখবেন বলবে ভাই এমন দিন শুক্রবার আসরের পরে আপনাকে দিয়া দিবে, আর কোনদিন শুক্রবার আসর হয় না। এরকম আছে আছে এরকম লোক, আর কোনদিন শুক্রবার আসর হয় না, মৃত্যু পর্যন্ত শুক্রবার আসর আর আইসে না। আইসে না? আইসে না। কিন্তু রাসূল বলেন ওই ধরনের লোক দেখবা তারা টাকা মুনাফিক। 3 নম্বর ওয়াইদা তুমিনা খানু, ওই ধরনের লোক যাদেরকে আমানত রাখা হয়, যখন তার কাছে আমানত রাখবা দেখা যাইবে বড় আল্লাহর ওলি
ডিপোজিট রাখবা, ওই টাকার বদলে 500 টাকার বদলে নতুন নোটের বদলে পুরান নোট দেওয়া কোরআন হাদিসে নাই। কি বলছি? নতুন নোটের বদলে পুরান নোট দেওয়া আপনার আমানতের কিয়ামত। সেইভাবে দিছে, যে বান্ডেল দিছে, যে রাবার দিয়া দিছে, এইভাবে রাখার নাম হলো আমানত। এইভাবে রাখার নাম কি? এরকম লোক পাওয়া যাবে না, এরকম পাওয়া যাবে না, কিন্তু পাওয়া যাইত না। তাহলে বোঝা গেল আমাদের সমাজে হোক বাংলাদেশে মুনাফিকের সংখ্যা কম না বেশি? কম না বেশি? বেশি। তাহলে বোঝা গেল মুনাফিকের খাসিয়ত থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারার 27 নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি, তারা আল্লাহর সাথে ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে। কিভাবে? তাওরাত কিতাবের মধ্যে আছে, তাওরাত কিতাবের মধ্যে এমন একটা শব্দ আছে, ওই শব্দটা পড়িয়া কাফির বেঈমান মুশরিকরা বলতেছে আল্লাহ ওই তাওরাত কিতাবের মধ্যে কি সুন্দরভাবে লিখে দিয়েছেন, যখন একজন নবী আসবেন ওই নবীর নাম থাকবে মুহাম্মদ, ওই নবীর নাম কি থাকবে? মুহাম্মদ। আর লেখা আছে ও কাফেরের দল, ওই নবী যখন আসবে ওই নবীর উপরে তোমরা ঈমান আনবা, নবী যা বলে তা তোমরা করবা। সুবহানাল্লাহ। কোন কিতাবের মধ্যে? তাওরাত কিতাবের মধ্যে। কিসের কিতাব? তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে। আর ওই কাফের না ওই কিতাবটা পড়ার পর আল্লাহকে ওয়াদা দিল, আল্লাহ আপনার হাবিব আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে আসবে তখন আমরা নবী হিসেবে মেনে নিব, শুধু নবী হিসেবে মেনে নিব না, আমরা ওই নবীর কথা মতে চলবো। সুবহানাল্লাহ। কি মতে চলবো? নবী যখন মক্কা যখন হাজির হইলেন, মক্কায় যখন আমার নবী ভূমিষ্ঠ হইলেন, মক্কায় যখন আমার নবী আসলেন, আসার পরে নবী যখন কোরআন দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নবীকে স্বীকার করো। ওই কাফের দল তাওরাত কিতাবের কাফেরদের দলে বলতেছে ওইগুলো হলো আহলে কিতাব, ওই আহলে কিতাবের দলেরা বলতেছে না না, নবী যা বলে তা মানবো না, নবী যা বলে তা আমরা করব না। বলুন তো তাদের ওয়াদা ঠিক আছে না নাই? ওয়াদা ঠিক আছে না? ওয়াদা ঠিক নাই। আল্লাহ বলেন ওই তাওরাত কিতাবের যারা অনুসারীরা বলছিল, ওয়াদা করেছিল আল্লাহ আপনার নবী আসার পর আমরা ওয়াদা অনুযায়ী আমরা চলবো। বলুন তো ওই ওয়াদা আছে নি? ওয়াদা নাই। তাহলে বোঝা গেল তারা হলো ফাসিক। তারা কি? ফাসিক। দুই নম্বর হলো রূহ জগতে যখন প্রত্যেকটা রূহকে, যখন আমাদের দেহকে বানানো হয় না, প্রত্যেকটা রূহকে এক জায়গার মধ্যে রাখা হয়েছিল, ওইটার নাম হলো রূহ জগৎ। ওইটার নাম কি? রূহ জগৎ। ওই রূহ জগতের মধ্যে যখন রাখা হয় আমার আল্লাহ ডাক দিয়া বলছিলেন আমাস্তু বিরাব্বিকুম, হে রূহ জগতের মানুষের শুনিয়া নাও, বলো তো আমি রবকে তোমরা রব হিসেবে মানছো কিনা, তোমরা আমি রব হিসেবে মানো কিনা? তখন সবাই বলছিলেন কালু বালা, কালু বালা রব্বিনা শাহিদিনা, ও আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে আমরা রব হিসেবে মেনে নিলাম। সুবহানাল্লাহ। মানছেন কেন? রূহ জগতে মানছেন। রূহ জগতে মানার পর ওই জায়গার মধ্যে কারণা ছিল নি, ফেরাউনা ছিল নি, নমরুদ ছিল নি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কারণ ছিলেন, ফেরাউন ছিলেন, নমরুদ ছিলেন, সব ওই রূহ জগতের মধ্যে ছিল। বলুন তো দুনিয়াতে আয়েশা ওই ফেরাউন কয় আমি গোলাম বড় প্রধান। বলুন তো ওয়াদা ঠিক আছে নি? ওয়াদা ঠিক আছে নি? ওই জায়গা কি বলছিল? কালু বালা রব্বিনা শাহিদিনা, আল্লাহ আপনাকে আমরা রব হিসেবে মেনে নিলাম। দুনিয়া আয়েশা বলে রব বলতে কিছুই নাই, আমি ফেরাউন ময়দান সব থেকে বড় রব। বলুন তো রব যেন মানছেন রব? এবার ওয়াদা ঠিক আছে নি? তার জন্য আল্লাহ বলেন ওয়াদা ঠিক নাই। নমরুদ যখন নমরুদ ওই রূহ জগতের মধ্যে ছিলেন, নমরুদ ওই দুনিয়ার মধ্যে আয়েশা বলে আমি বড় খোদা, আমার থেকে বড় খোদা আমার সে বড় খোদা আর নাই। যখন ইব্রাহিম নবীর সামনে বলতেছে ইব্রাহিম
খোদা আমার সে বড় খোদা আর নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন ফাইন্নামা ইয়াতি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাহুয়া আল্লাযী কাফার। আল্লাহর নবী ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন, ও নবী তুমি যে খোদা দাবি করতেছো, তাহলে আমার রব তো পূর্ব দিক থেকে সূর্য ওঠায়, তুমি যদি রব হয়ে থাকো তাহলে তুমি পশ্চিম দিকে রব সূর্য উঠায়া দেখো। সুবহানাল্লাহ। সর্বপ্রথম প্রশ্ন করেছিলেন নমরুদ প্রশ্ন করেছিলেন, ও ইব্রাহিম বলো তো রব আমি ছাড়া অন্য কোন রব আছেনি? বলে হ্যাঁ আপনি ছাড়া একজন রব আছে, তার নাম হলো আল্লাহ। তার নাম কি? আল্লাহ। তার নাম হলো রহিম, তার নাম হলো রহমান। ওই আল্লাহ তুমি ছাড়া তোমাকে তো রব হিসেবে মানি না, ওই আল্লাহকে রব হিসেবে মানবো, জীবন চলে যাবে তোমাকে রব হিসেবে মানবো না। আগে আল্লাহকে রব হিসেবে মানবো। যখন বললেন ইব্রাহিম ভাই বললেন অবশ্যই অবশ্যই আমার একজন রব আছে। বলে রব আছে কি? বললেন আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। বলে আমার রবের এমন ক্ষমতা আছে, জীবিত করতে পারেন, মৃত করতে পারেন, জীবন দিতে পারেন, মৃত্যু দিতে পারেন, আমার রবের ক্ষমতা আছে। কেন? ওই নমরুদ ডাক দিয়া বললেন ওই ক্ষমতা তো আমারও আছে। নমরুদ কি করছে? ওই ক্ষমতা আমারও আছে। দুইজন জেলখানা থেকে বাহির করছে, করার পর একজনকে জিন্দা মেরে ফেললেন, আরেকজনকে জেলের মধ্যে বন্দী করিয়া কিছুদিন পরে জেল থেকে বাহির করিয়া ইব্রাহিম নবীকে ডাক দিয়া বললেন, ইব্রাহিম দেখো যেমন ভাবে তোমার রবের ক্ষমতা সম্পর্কে তুমি বর্ণনা করেছিলা, ওই ক্ষমতা আমিও দেখাইছি, আমিও বোঝা গেল রব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এইভাবে তাকে আটকানো যাবে না। সেই কথা বলছিলাম ওই কথা তো ঠিক বলেছে, কিন্তু ইব্রাহিম ভাই বলতেছে তাকে আটকানোর একটাই রাস্তা। তখন বললেন ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাগরিবি ফাহুয়া আল্লাযী কাফার। ও নমরুদ শুনিয়া নাও, তোমাকে রব হিসেবে যদি মানতে যায়, আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য ওঠায় আর পশ্চিম দিকে অস্ত যায়। আর তুমি যদি রব হিসেবে স্বীকার করতে চাও, তুমি আগামী দিন সকালবেলা তুমি পশ্চিম দিকে সূর্য উঠাইয়া দেখাইও। সুবহানাল্লাহ। কি উঠাইয়া দেখাইও? সূর্য উঠাইয়া দেখাইও। কিন্তু ওই নমরুদ বলতেছে ফাহুয়া আল্লাযী কাফার। ওই নমরুদ আপোষ মেনে নিল, বললেন না না ওইটা আমার দ্বারা কোনোদিন সম্ভব নয়। তাহলে এটা কার সাথে ওয়াদা ভঙ্গ করলো? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। তাহলে আল্লাহর সাথে ওয়াদা যারা ভঙ্গ করে তারা হলো ফাসিক। তারা কি? ফাসিক। তাহলে আমরা রব হিসেবে স্বীকার করেছি ব্যক্তিগত জীবনে। কি জীবনে? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে কয়টা হয়েছে? 6টা। ওই 6টা জগৎ জীবনের মধ্যে 6টা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবনে যখন আমাদের রব হিসেবে স্বীকার করা হবে, তখন আমাদের দ্বারা অন্যায় হবে না। আপনি ব্যক্তিগত জীবনে রব হিসেবে মানলেন, কিন্তু নামাজ পড়লেন না, বলুন তো রব হিসেবে মানা হয়েছে নি? একবার না কথাটা রব হিসেবে মানা হয়েছে নি? ব্যক্তিগত জীবনে মানেন কিন্তু নামাজ পড়েন না, মানছেন নি? মানেন নাই। বলুন তো পারিবারিক জীবনে আপনি নামাজের মধ্যে আসতেছেন, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে ঘর বলাই দিচ্ছেন। কি বলে? ঘর বলাইছেন। আপনার একটা সন্তান 18 বছরের, আপনার একটা সন্তান 25 বছরের, আপনার একটা সন্তান 30 বছরের। বছরের সময় আপনি ওইটা আসলেন, কপালের মধ্যে নামাজ পড়ে ঘর বলাইবেন, কিন্তু আপনার সন্তানকে একটা ডাকও দিলেন না। বলুন তো পারিবারিক জীবনে রব মানা হয়েছে নি? পারিবারিক জীবনে রব মানা হয়েছে নি? কারণ কি পারিবারিক জীবনে যদি রব মানা হইতো, তাহলে প্রত্যেকটা পরিবারের মানুষকে নামাজের কথা বলতো। কি বলে? নামাজের কথা বলতো। রাসূল বলেন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে যখন মানুষ সুখী হয়ে যায়, তখন দেখবেন দেশের মধ্যে এমনই শান্তি আইসা যাইব। কয়টা বলছি? একটা হলো ব্যক্তিগত জীবন, 2 নম্বর হলো পারিবারিক জীবন, 3 নম্বর হলো সামাজিক জীবন। সামাজিক জীবনে ব্যক্তিকে বানাও, দোকানের সামনে দিয়ে
তোমরা যে গুনাহ করো এই গুনার একটা ভাগীদার আমার হওয়ার দরকার। এরকম নেককার আছে নাকি? নাই। এরকম নেককার অভাব নাই। ওইটা হলো সামাজিক জীবন। আপনি দোকানের পাশে দিয়ে আসতেছেন, টেলিভিশন চালায় রয়েছে, সবাই তাকায় রয়েছে, হুজুর জানা ওলি জানা আল্লাহর ওলি যা কে যা কইতে পারেন এমন ভাবে চাইছেন। কোন দিকে চাইছেন? কোন দিকে? টেলিভিশনের দিকে চাইছে। যখন আপনার খবর পৌঁছাবে এমন ভাবে চায় মনে হয় দুনিয়া কিয়ামত হইলে ওই দিকে তাকায় থাকে, কিন্তু কিয়ামত হয়েছে কিনা ওই দিকে তাকায় না। এরকম আছে না নাই? হ্যাঁ, মুরব্বীরা বেশি দেখবেন 60 বছরের মুরব্বী টেলিভিশনের দিকে তাকাইছে, দেখবেন এমন ভাবে তাকাইছে পাপিও দেয় না। কি দেয় না? আমাদের এত বালিকাটা কি কয়? বালিকাটা আমাদের এদিকে গো পাপি মানে সঙ্গে একটু লড়াছাড়া করে না, এমন দিকে তাকাইছে 3 মিনিট 5 মিনিট গেছে না, বইতে পারে না। এরকম আছে নি? এরকম আছে। রাসূল বললেন পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন। ওই সামাজিক জীবন তো তাকে বলা হয় টেলিভিশনের ভিতরে, আর দোকানে হোস্টেলের ভিতরে যখন আপনি সামনের দিকে আসতেছেন, ওই সময় দোকানের মধ্যে থেকে মানুষকে ডাকিয়া বলছেন, ও ভাইয়েরা আও আযান চলে গেছে, আযান হয়ে গেছে, আসো মসজিদের দিকে আসো। আপনি বললেন না, বলুন তো আপনি সামাজিক জীবনের রব মানছেন নি? সামাজিক জীবনের রব মানছেন নি? কারণ কি? মানুষকে ডাক দেন নাই, আপনি নিজে নিজে মসজিদে আইসা বলছেন। তারপরে আমাদের দিকে এলাকার ভিতরে দেখবেন একলা নামাজি কিন্তু মানুষকে ডাক দেয় না। এরকম আছে না নাই? এদিকে দেখেন কি বলছি আমি, মানুষকে ডাক দেয় না। তাহলে বোঝা গেল সামাজিক জীবন আমাদের মধ্যে পুরোপুরি নাই। তাহলে বোঝা গেল আমরা সামাজিক জীবনে রব হিসেবে মানতে পারি নাই। 4 নম্বর রাসূল বলেন ওই ব্যক্তি যারা আপনার অর্থনৈতিক জীবনে রব হিসেবে মানতে হবে। কি জীবনে? অর্থনৈতিক জীবনে। অর্থনৈতিক মানে হলো আমি ব্যবসা করতেছি, হালাল না হারাম ওইটা চিন্তা করতে হবে। অর্থনৈতিক জীবন হলো আমার জীবন কোন হালে যাবে ওইটা আমার রব একমাত্র জানে। কে জানে? আমার রব জানে। অর্থনৈতিক জীবনে যদি রব মানতে চান তাহলে সুদ খাওয়া যাইত না। কি খাওয়া যাইত না? অর্থনৈতিক জীবনে যারা আল্লাহকে রব হিসেবে মানছে, যারা সুদ খায় বলুন তো তারা রব হিসেবে মানছে নি? রব হিসেবে মানছে নি? যারা ঘুষ খায় তারা রব হিসেবে মানছে নি? যারা ব্যবসার মধ্যে 2 নম্বরই করে তারা রব হিসেবে মানছে নি? তাহলে মানছে না কারণ হলো রব তাদের পছন্দ হয়েছে না। কি বুঝেন? রব তাদের পছন্দ হয়েছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাষ্ট্রীয় জীবনে তোমরা রব হিসেবে মানছো কিনা চিন্তা করো। নামাজ তো পড়ো কিন্তু দোয়া কয়দিন করছো? রাষ্ট্র জীবনে ইসলামিক জীবন ব্যবস্থা করার দরকার। কি ব্যবস্থা? ইসলামিক রাষ্ট্র করার দরকার, ইসলাম কায়েম করার দরকার। কয়দিন দোয়া করছি আমরা? দোয়া করছি নি? তাহলে কিভাবে বোঝা গেল রাষ্ট্রীয়ভাবে আমরা রব হিসেবে মানতে পারি নাই? আরেকটা হইল আন্তর্জাতিক জীবনে রব হিসেবে মানতে হবে। পুরো পৃথিবীর ভিতরে ওয়ার্ল্ডের ভিতরে আমরা রব হিসেবে মানতে হবে। ওয়ার্ল্ডের ভিতরে যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, সবার জন্য দোয়া করতে হবে। আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করো, জালেমদেরকে হেদায়েত করো। ওই দোয়া করা আপনার জন্য রব হিসেবে স্বীকার করা। কি করা? রব হিসেবে স্বীকার করা। কিন্তু যখন কথা বলছি 6টা কথা, কয়টা? 1 নম্বর হলো ব্যক্তিগত, ব্যক্তিগত ব্যক্তিগত। 2 নম্বর হলো পারিবারিক জীবন। 3 নম্বর হলো সামাজিক জীবন। 4 নম্বর হলো অর্থনৈতিক জীবন। 5 নম্বর হলো রাষ্ট্রীয় জীবন। 6 নম্বর হলো আন্তর্জাতিক জীবন। কয়টা হয়েছে? ওই 6টার সাথে মিলে দেখবেন একটার সাথে আমাদের রবের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা রব হিসেবে মানলাম কই? রব হিসেবে মানছি? রব হিসেবে মানি নাই। তাহলে জান্নাত আশা করেন কিভাবে? 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, 30 বছর আপনার ঘরের ভিতরে টেলিভিশন চলে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? হ্যাঁ, নাই এরকম? 30 বছর ঘরের ভিতরে টেলিভিশন চলে। একদিন গিয়া বলছে না যে টেলিভিশনে কি চলতেছে? একদিন গিয়া বলছে হ্যাঁ 60 বছর হয়ে গেছে বিড়ি খায়। কয় বছর? 7 বছর থেকে মরমত করে বিড়ি খাওয়া সার বোঝা মরমত বলে আমাদের যাওয়ার পর্যন্ত সামনে না। কোন সময় বলতে আজের যাওয়ার পর্যন্ত সামনে না।
আর 60 বছর 70 বছর 80 বছর হয়ে গেছে গা, একটু কি আপনার ভয় হয় না? সুদ খান, ঘুষ খান, বিড়ি খান, সিগারেট খান, জর্দা খান, বিভিন্ন ধরনের হারামের মধ্যে লিপ্ত হয়ে আছে। তাহলে বোঝা গেল রাসূল বলছে ওই হারাম কাজ দুইটা জীবন রব হিসেবে মানার কারণ হলো, হ্যাঁ, আমাকে যদি রব হিসেবে মানতে চাও আমার আদেশগুলো মানো আর নিষেধগুলো থেকে তোমরা বাঁচো। বুঝা গেল কথা? এক নম্বর কি, রব হিসেবে যদি মানতে চান আদেশগুলো বঙ্কনে বঙ্কনে মানতে হবে আর নিষেধগুলো বঙ্কনে বঙ্কনে ছাড়তে হবে। এটার নাম কি? রব। এটার নাম কি? রবের আদেশ। আমাদের মধ্যে রব নাম আছে কিন্তু রবের কার্যকলাপ আমাদের মধ্যে নাই। কিন্তু দাবি করি ইমানদার, দেখা যায় বেশিরভাগ সমাজের ভিতরে মুনাফিক আছে না নাই? তাহলে মুনাফিক বাঁচতে হবে। বড় বড় আপনার টুপি হইলে মাথায় হইলে মাথায় হইলে এইগুলো হইলে ভিতর যদি বালা না হয়, এই মাথায় টুপি মাথায় হইলে কোনো লাভ নাই। বুঝলেন নাই কথা? মাথায় টুপি মাথায় হইলে কোনো লাভ নাই। যদি ভিতর বালা হয় একটা শেষ দেয় 1000-এর সওয়াব লাগে। কি বালা হয়? অন্ত কলম বালা হতে হবে। রাসূল বলছে কলম যাদের খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার সারা শরীর নষ্ট হয়ে যায়। তার সারা শরীর কি নষ্ট হয়ে যায়। যার কলম বালা তার পুরা বডি বালা। সুবহানাল্লাহ। পুরা কি বডি বালা। তাহলে আমরা কি করতে হবে? আমাদের রব হিসেবে মানতে হবে, খারাপ কাজ ছাড়তে হবে, হালাল কাজ ধরতে হবে আর আমরা মুনাফিক থেকে বাঁচতে হবে। কিসের থেকে? মুনাফিক থেকে বাঁচতে হবে, ফাসিক কাজ থেকে বাঁচতে হবে। ওই গোলাম থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে ইমানদার দাবি করা যায়। ইমানদার কি দাবি করা যায়? আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সহযোগিতা করার তৌফিক দান করে আর ইমান আমলের জন্য আমরা বরকত দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা